আমরা এখন জুম্মা পড়তে যাচ্ছি। আর নামাজটা পড়লাম, অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল ঈশার নামাজের জন্য। সবাই নিচে খাচ্ছে এখন। চল কি বানিয়েছে? শাবাশ, মাশাআল্লাহ। লুচি বানিয়েছে, পনির তরকারি, মিহিদানা। মিহিদানা কি করে বানালো রে? মিহিদানাও বানাতে জানে? এখানে আপেল আছে। আমরা এখন জুম্মা পড়তে যাচ্ছি। এখন বাজে 10টা 15। 10টা 15 নাগাদ আমরা যাচ্ছি, তা নাহলে মসজিদে নববীর ভেতরে একদম জায়গা পাবো না। ও আমি ভরে নিয়েছি, আড়াআড়ি করে বসে যাবো। যদি আমরা এত জলদি না যাই 10টার মধ্যে, তাহলে মসজিদে নববীর ভেতরে তো জায়গাই পাবো না একদম। ওই জন্য একটু সকাল সকালই যাচ্ছি। আর বাইরে প্রচুর রোদ, ভেতরে যদি না জায়গা পাই পুরো রোদে তাপে পুড়তে হবে। দেখুন এদিকে কত ভিড়, সবাই যাচ্ছে, দেখুন কত রাশ। সব লোকে কাতারে কাতারে লোক যাচ্ছে জুম্মার জন্য। এখন থেকে না, আমার আব্বু তো 9টার সময় চলে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমি আয়েশা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এটা জুম্মার দিনে আমি জুম্মা পড়তে যাওয়ার সময় নিয়েছিলাম ভিডিওটা। এন্টার করে গেছি, একটু পিছনের দিক করে যাবো ফাইমা, বুঝলি? সামনের দিকটাই বসবো না, ইমামের পিছন দিকটাতে করে বসতে বলেছে আব্বুরা। বলেছে ইমামের পিছন সাইডটা করে বসবে। মাশাআল্লাহ, মসজিদে নববী। ওই যে মিনারটা দেখা যাচ্ছে একটুখানি, এই সাইডে লেডিসদের আছে। ফাইমা জলদি চল, ব্যারিকেড মারতে স্টার্ট করে দিয়েছে এরা। আমরা পেয়েছি কোনো রকমের জায়গা আল্লাহর রহমতে, কিন্তু ভেতরে পাইনি। 10:30টার মধ্যে এসেছি, তাও ভেতরে দেখুন ফুল হয়ে গেছে, রেড বোর্ড লেগে গেছে, মানে আর কাউকে ঢুকতে দেবে না ভেতরে। এত মেয়ে এত আগে থেকে এসে বসে আছে। আমরা 10:30টাতে এসেও কোনো রকমের জায়গা খুঁজে খুঁজে পেলাম এতক্ষণে। এখানে ফ্যানের কাছেই বসেছি, হাওয়াটা আসছে খুব সুন্দর। ফাইমা আছে, আমি আছি। এখন 1.5 ঘন্টা একটু কালাম পাক করবো আর দরুদ শরীফ পড়বো বসে বসে, যতক্ষণ না নামাজ হচ্ছে। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এটা আমাদের জুম্মা পড়া হয়ে গেছে। জুম্মার পরে দেখুন বেরোনোর সময় কত ভিড়। তারপরে এখানে বেরোনোর সময় আমার বোতলটা খালি হয়ে গেছিলো, তো ওটাতে একটু পানি ভরে নিচ্ছিলাম। আসলে মসজিদের বাইরের দিকে যে ক্যানগুলো রাখা থাকে সেগুলো জামজাম পানি নয়, সেগুলো এমনি সাদা পানি রাখা থাকে। আর এখানে পানিটা আমার ভরা হয়ে গেছে। আর ভেতর দিকে যে ক্যানগুলো মসজিদের ভেতরে রাখা থাকে সেগুলোতে গায়ে লেখা থাকে জামজাম পানি, ওগুলো জামজাম পানি থাকে। এই ইনফরমেশনটা অনেকেরই জানা থাকে না, তো অনেকে এই ভুলটা করে। আমাদেরও হয়েছিল এই ভুলটা, আমরা ওখানে কারোর কাছ থেকেই জানতে পেরেছিলাম। তারপর ঘরে চলে এসেছিলাম, এসে দুপুরে লাঞ্চ করতে গেছিলাম। যেহেতু জুম্মার দিন ছিল, তো জুম্মার দিনে দেখছি যে সবাই তো খেতে বসে গেছে। আর বিরিয়ানিও বানিয়েছিল সেদিনকে, খুব টেস্টি হয়েছিল খাবার, এমনি প্রচন্ড টেস্টি রান্না করতো। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছিল। আমরা জুম্মা পড়ে এসেছিলাম, তারপর খেয়ে দিয়ে রেস্ট করেছিলাম, ঘরে আসর পড়েছি। এখন মাগরিবের নামাজের জন্য আমরা যাচ্ছি আবার মসজিদে নববী। মাগরিব পড়ে ঈশা পড়ে তারপর আসবো ইনশাআল্লাহ। কি সুন্দর সব, অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে। এখানে অনেক দোকান আছে পাশাপাশি। মক্কা শরীফে যেমন আমরা কোনো দোকান পাচ্ছিলাম না জিনিসপত্র কেনার, এখানে অনেক দোকান আছে। এই যে এরা সবাই যাচ্ছে, আকরাম, ফাইমার হাজবেন্ড, আমার হাজবেন্ড, সব একসঙ্গেই যাচ্ছি আমরা। সূর্য ডুবতে যাচ্ছে, কি সুন্দর সিনারিটা দেখুন। হ্যাঁ, একদম সামনে সূর্যটা ডুবছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর নাজারা। পাশে অনেক বাংলাদেশি পাকিস্তানি সব হোটেল আছে খাবারের। সবাই মাগরিব নামাজ পড়তে যাচ্ছে, কত রাশ। সব সময় মানুষ মসজিদে যাওয়ার জন্য এখানে ছুটোছুটি। মসজিদে গিয়ে জায়গায় পাওয়া যায় না সব সময়। তো আমরা মোটামুটি একদম মসজিদের সামনে চলে এসেছিলাম, আর 2 মিনিটের মধ্যে এন্টার করব। আর এখানে আজানও হয়ে গেছে। আজান হওয়ার 10 মিনিট ওয়েট করে যে কোনো নামাজে। আজান হওয়ার পর 10 মিনিটের পরই জামাত দাঁড়ায়, ইভেন মাগরিবেও। আমাদের এখানে যেমন মাগরিবে সঙ্গে সঙ্গে জামাত দাঁড়ায়, ওখানে 10 মিনিট ওয়েট করে। আমরা মাগরিবের নামাজ পড়েছিলাম বাইরে, আর তারপরে এখানে ভেতরে ঢুকে গেছিলাম মসজিদের ভেতরে। এখানে ঈশার নামাজটা পড়লাম, অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল ঈশার নামাজের জন্য, কিন্তু মানে ভিতরে না ঢুকে গেলে জায়গা আর পরে পেতাম না। তো ঈশার নামাজ পড়ে শেষ করে এখন সবাই বেরোচ্ছি আমরা। চল
ছোট ছোট বাচ্চারাও আছে, কত বাচ্চা চারিদিকে, এত সুন্দর সুন্দর বাচ্চা আছে। এই দেখেন একটা ছোট্ট, চারিদিকে কিউটি পাই আছে অনেক। প্রত্যেক বেলাতে এত ভিড়, মানে মসজিদের গেট থেকে বেরোনোর জন্য রীতিমতন লাইন দিতে হচ্ছে সবাইকে। আস্তে 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 করে তারপর আমরা বেরোতে পারছি, মানে বাইরে বেরিয়েও রাস্তা দেখতে পাচ্ছি না, এত ভিড়। এখানে সব বাচ্চারা সাইকেল চালিয়ে খেলছে, কি সুন্দর দেখুন। ও মা, টিউ টিউ সব যাচ্ছে সাইকেল চালিয়ে চালিয়ে, পুরো রাউন্ড করছে ওটাকে, রাউন্ড করে করে খেলছে বাচ্চারা। এখানে সব লাইন দিয়ে মার্কেটে জিনিসপত্রের দোকান আছে, হোটেল আছে। বাপরে বাপ, বাচ্চাগুলো কি ডেসপারেটলি চালাচ্ছে গাড়িগুলো। যদি বাঙালিরা কেউ আসেন তো এখানে অনেক বাঙালি হোটেল আছে, পাকিস্তানি হোটেল আছে খাওয়ার জন্য। আমরা পৌঁছে গেছি আমাদের গলিতে, হোটেলের গলিতে। ওই লাল রঙের বোর্ড লাগানো আছে, ওটা আমাদের হোটেল। ছোট মতন হোটেলটা দিয়েছে একদম। ছোট ছোট্ট বাচ্চাদের জুব্বা পাওয়া যাচ্ছে, কি সুন্দর, উইথ জ্যাকেট। এই যে এটা আমাদের হোটেল। স্যালাড করেছে, এখানে চিকেন আলু কষা করেছে, পাঁপড় ভাজাও করেছে। আর কি আছে? ভাত আছে। এতে কি আছে? কি আছে রে ভাই? ডাল? না না, আলুর কিছু তরকারি আছে, আলুর তরকারি, ডাল ওটা। আর এখানে রুটিও আছে, অনেক কিছু খাবার করেছে মাশাআল্লাহ। এই হলো খাবার সব। এখানে আমার বোনেরাও আছে সব। আকরাম এসে গেছিস? আমরা এখন নামাজ পড়ে এসে ডিনার করে নিয়েছি। এবার ডিনার করে নিয়ে আমরা যাচ্ছি একটুখানি মার্কেট ঘুরতে, ঘুরঘুরি করতে যাচ্ছি। খাবারটা ঠিক টাইমে না খেলে তো খাবার ঠান্ডা হয়ে যেত না, ওই জন্য। সবাই আছে, আকরাম, ফাইমা, ফাইমার বর, আমি, সামনে আমার হাজবেন্ড ছিল। আমাদের হোটেল থেকে বেরিয়েই মার্কেট শুরু হয়ে গেছে, ইন্ডিয়ার মতন দেখতে এখানটা, এরিয়াটা। তারপরে এই শপটাতে এসেছিলাম, এই শপটাতে জিনিসপত্র বেশ ভালো ছিল, মানে বাজেটের মধ্যে ছিল জিনিসপত্র সব, আর পছন্দও হয়েছিল। তো আমি এখান থেকে আমার সব বোরখাগুলো নিয়েছিলাম, আমার ছেলের জুব্বা, আমার হাজব্যান্ডের জুব্বা, সব এখান থেকেই নিয়েছিলাম মোটামুটি। আমরা সব শপিং করে ওয়াপাস চলে এসেছি। আমি এখানে অনেক শপিং করে এসেছি, কিন্তু পরে দেখাবো, এখন আর এনার্জি নেই। এখানে ফাইমা কিনেছে, দেখো পুরো মার্কেট তুলে নিয়ে এসেছে। কত নিল এটা? 70 রিয়াল। দেখি দেখি। ভালো ভালো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা খুব সুন্দর জায়গা মাছটা। এটা 7, এটা 70। বাপরে, অনেক বেশি হয়ে গেছে। এখানে নার্গিস আবার শপিং আছে। এই এখানে 5% আছে, বাকি সব মাল ভেতরে ঢোকানো আছে, অনেক কিছু, সব দেখানো যাবে না। এটা কখন, এটা তুমি কবে কিনলে? ও আচ্ছা, এই দুটো নিয়েছো। আর আমি কোনটা নিলাম? আমি এই জায়না মাছগুলো নিয়েছি। খোলো খোলো খোলো, নাসা খোলো তো। পাতলাও, কিন্তু এটা দেখতে খুব সুন্দর আছে। আমার জন্য এটা, আব্বাকে সাদাটা দেবো। চলুন, আমি এবার আমার ভিডিও বন্ধ করছি, এই অবধি আজকে থাক। সবাই আপনারা নিজেদের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, টেক কেয়ার, বাই বাই।